कई लोगों को, गरीब लोगों को लाभ मिलने वाला है, उससे कितना सहायता मिलेगा गरीबों को? গরিব পশ্চিমবঙ্গে 20 বছর আগে যা গরিব ছিল, বিশেষ করে একটা টাইম ছিল, দুটো টাইম তারা পেট ভরে খেতে পেত না। কিন্তু এখন পশ্চিমবঙ্গে খাবারের অভাব নেই, পশ্চিমবঙ্গে পড়াশোনার অভাব নেই, পশ্চিমবঙ্গে স্কুল ছুট নেই এই মুহূর্তে। এবং বার্ধক্যকালে মানুষের বার্ধক্য ভাতা আছে। মানুষের যখন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটা পদক্ষেপে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পরিষেবা এখানে চালু রেখেছেন। दादा, दीदी जो है जब 15 साल से बंगाल में अपना राज कायम की हुई है, कहीं ना कहीं जनता खुश है, तभी उन्हें जिता करके फिर सरकार में लाती है। दादा, आप भी जा रहे हैं उस ग्राम में, जनता का सुन रहे हैं, जीतने के बाद दादा सबसे पहले किन किन काम को उस ग्राम में सबसे पहला करना चाहेंगे? এখানে যেটা প্রথম করা উচিত আউশ গ্রামে, যেটা আমরা ভেবেছি আমাদের, আউশ গ্রাম যে হসপিটাল রয়েছে গুসকরা হসপিটালের আধুনিকীকরণ এবং আধুনিক চিকিৎসা পরিষেবা প্রদান করা। এবং আমরা ইতিমধ্যেই আমরা নির্বাচনের ডিক্লেয়ারের আগেই আমরা সেটা প্রস্তাব মুখ্যমন্ত্রীর দপ্তরে, স্বাস্থ্য দপ্তরে আমরা পাঠিয়েছি, যাতে ওটা 30 বেডের একটা আধুনিক হসপিটাল তৈরি হয়। এবং এছাড়াও রয়েছে বেশ কিছু ব্রিজ রয়েছে, যেমন ভেদিয়া ব্রিজ আছে। আমাদের এখানে পর্যটন শিল্প, যেমন আউশগ্রাম রয়েছে, এখানে পর্যটন শিল্পের দিকে আমরা জোর দেবো। এবং এখানে আমরা জোর দেবো যেখানে ডোকরা শিল্প এবং হস্তশিল্পের অনেক নিদর্শন রয়েছে আউশগ্রামে, যেগুলো সেই শিল্পীদের নিয়ে আমরা আরো উৎসাহিত করবো এবং এখানে একটা পর্যটন কেন্দ্র এবং শিল্পীদের একটা যেটা পীঠস্থান হয়ে ওঠে সেই চেষ্টা আমরা করবো। दादा, दीदी इतना अच्छा काम कर रही है, लेकिन दीदी को चुनौती देने के लिए पीएम को आना पड़ रहा है, इतनी आवश्यकता क्यों वहां पर पीएम? পশ্চিমবঙ্গের প্রতি কেন্দ্রীয় সরকারের একটা বঞ্চনা রয়েছে, কেননা 100 দিনের কাজ বন্ধ করে দিয়েছেন, যেটা পশ্চিমবঙ্গের গরিব মানুষের একটা রুজি রোজগারের জায়গা ছিল, তাদের সংসার চলতো সেখান থেকে। যে আবাস যোজনার যে ঘর ছিল পশ্চিমবঙ্গবাসীর জন্য কেন্দ্রীয় সরকার সেটা বন্ধ করে দিয়েছে। এবং যেটা প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার টাকা সেটাও কিন্তু বন্ধ করে দিয়েছে। তো এইভাবে বঞ্চনা করছে নানাভাবে, এবং এত অল্প টাইমে এসআইআর, আমরা এসআইআর বিরুদ্ধে নই কখনো, আমরা চাই এসআইআর হোক, কিন্তু সেটা সঠিক নিয়ম মেনে সঠিকভাবে হোক এবং নির্দিষ্ট সময়। যেমন 2002 সালে এসআইআর হয়েছিল, তখন টাইম লেগেছিল 2 বছর, কিন্তু সেটা এবছর 2026 সালে সেটা 2 মাসের মধ্যে শেষ করার ফলে যে পশ্চিমবঙ্গে একটা বিশৃঙ্খলা তৈরি ঘটছে ইলেকশন কমিশনের মাধ্যমে, এবং যার জন্য পশ্চিমবঙ্গবাসী এতে খুবই বিচলিত রয়েছে। दादा, आपने एसआईआर का बात किया, 90 लाख वोटर्स को हटाया गया बंगाल से। यही 90 लाख वोटर दादा 2024 में नरेंद्र मोदी को वोट दे करके पीएम बनाते हैं। आज वही जो है वोटर 2026 में अवैध हो जाते हैं, तो कहीं ना कहीं पीएम को गद्दी से उतर नहीं जाना चाहिए अगर ऊपर ये वोटर अवैध है तो? পশ্চিমবঙ্গ সরকারের প্রতি, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি বিজেপি সরকার এবং অমিত শাহ জি এবং নরেন্দ্র মোদীজির একটা আলাদা আক্রোশ রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পদচ্যুত করার, এবং তার জন্য নানা কৌশল ওনারা ব্যবহার করছেন এবং কিন্তু সফল হবেন না। পশ্চিমবঙ্গবাসীর মমতা বন্দ্যোপাধ্যায়কে চাই, মমতা বন্দ্যোপাধ্যায়কেই ভবিষ্যতে চাইবে, এবং চতুর্থবারের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এটা জনগণ রায় ইতিমধ্যেই দিয়ে দিয়েছে, সেটা শুধু নির্বাচনের ফল ডিক্লেয়ারের অপেক্ষা। एक आखिरी सवाल दादा, वोटर्स को क्या कुछ संदेश देना चाहेंगे जिस दिन मतदान होने वाले? আপনারা নিজের ভোট নিজে দিন, কোনো প্ররোচনায় পা দেবেন না, নিজেরা সিদ্ধান্ত নিয়ে দিদির পাশে যেভাবে ছিলেন সেভাবে দিদির পাশে থাকুন, এবং আগামী দিনে উন্নয়নের ধারা যাতে অব্যাহত থাকে, পশ্চিমবঙ্গে যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে এবং পশ্চিমবঙ্গের সার্বিক উন্নয়ন হয়, সেই লক্ষ্য রেখে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকুন, এই আবেদন রাখবো। आपने सुना, ये तो स्वयं प्रकाश जो कि औसगांव से टीएमसी के पत्र से दादा ने साफ तौर से कह दिया कि पश्चिम बंगाल में दीदी को जनता काफी प्रेम करते हैं, और दीदी ने भी बखूबी ऐसा काम किया है, जनता के लिए सब दिन वो खड़ी रही है। दादा, हमारी भी शुभकामनाएं कि जीत करके आप विधानसभा पहुंचे और जो पिछले 5 साल में जितने भी काम हुए उसे आप बढ़ चढ़ के और गरीबों की मदद कर सके। तो चलिए फिलहाल इतना ही। तमाम खबरों के बने हमारे साथ मैं किस्मत कर औसगांव।